ঢাকায় চলচ্চিত্রের কিছু পরিচিত মুখ এখন এক রহস্যময় ঘটনায় জড়িয়ে পড়েছেন। একটি বড় ঘটনার পেছনে তাদের নাম শোনা যাচ্ছে। তবে কেন? এক আকস্মিক ঘটনায় তৈরি হয়েছে উত্তেজনা, আর তদন্ত চলছেই। সবাই জানতে চায় এদের কি ভূমিকা ছিল। কিছুই স্পষ্ট হয়নি এখনো, কিন্তু সাসপেন্স ক্রমেই তীব্র হচ্ছে। ঢাকায় চলচ্চিত্রের দুনিয়া যে শুধুই বিনোদনের জন্য নয় তা এখন আরও একবার প্রমাণিত হলো। একদিকে যেখানে চলচ্চিত্র তারকারা তাদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেন, সেখানে আরেকদিকে তাদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। হ্যাঁ, 17 জন জনপ্রিয় অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা ও আন্দোলন দমন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে নাম রয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান সহ বেশ কিছু তারকার। ঘটনাটি ঘটেছে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে, যখন রাজধানী ঢাকার ভাটারা থানার এলাকায় একটি হত্যা চেষ্টা সংঘটিত হয়। মামলার বাদী এনামুল হক দাবি করেছেন, অভিযুক্ত তারকারা রাজনৈতিকভাবে সরকার পক্ষের হয়ে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়ে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন এবং এই অর্থের মাধ্যমে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়, যার ফলে তিনি নিজেও গুলিবিদ্ধ হন এবং রাস্তায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। মামলার নথিপত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের 283 জন সংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও 3 থেকে 400 মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার দিকটি আরও উত্তপ্ত করেছে নুসরাত ফারিয়ার নাম, যাকে অভিযুক্ত করা হয়েছে অর্থ যোগানদাতা হিসেবে। এছাড়া অপু বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, সোহানা সাবা, জায়েদ খান, সাইমন সাদিক সহ আরও 17 জন অভিনয়শিল্পীও মামলার আসামি। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানিয়ে দিয়েছেন, মামলাটি আইনি প্রক্রিয়া অনুসরণ করেই চলমান রয়েছে এবং আমরা তদন্ত করছি। এই ঘটনাটি ঢাকায় চলচ্চিত্রের শিল্পীদের জন্য যেমন নতুন এক চ্যালেঞ্জ, তেমনি বাংলাদেশের রাজনীতির সাথে বিনোদন দুনিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার মতো এক ঘটনা। এখন দেখতে হবে মামলার তদন্ত কিভাবে এগোয় এবং এসব তারকার বিরুদ্ধে আনা অভিযোগের পরিণতি কি হয়।